দুগু Papa. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও আজকাল বেশ ভালোই আছি, কিন্তু তার পাশাপাশি খুবই টায়ার্ড আছি। যাই হোক, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টার মতন। আর আজকে সকালবেলাতে দরজাটাকে খোলার পরেই আমি দেখছি, মানে পর্দাটা সরিয়ে আমি দেখছি বাইরে একেবারে কুয়াশা ভর্তি। জেনারেলি সকাল 9টার সময় কিন্তু বেশ ভালোই আলো বেরিয়ে যায়, কিন্তু আজকের ওয়েদারটা একদমই অন্যরকম। সেই কারণে এটার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে একটা স্পেশাল দিন। আজকে আমাদের ডুকুর 3 মাস পূর্ণ হয়, আর সেই কারণে আমরা ওকে নতুন জামা পরিয়েছি। টুকিটাকি ওর ছবি তোলার জন্য, আর ওর বাবা নিজের হাতে ওর জন্য এই কেকটা বানিয়েছে। তো এই কেকটাই কাট করে আজকে আমরা ওর 3 মাস পূর্ণ হওয়াটাকে সেলিব্রেট করব। তুমি তো বড় হয়ে যাচ্ছ বাবা। আজকে তো অমিতের ছুটি, সে কারণে ভাবলাম সকালে কিছু বানাই। অনেকদিন ধরেই না খুব আলু মরিচ খেতে ইচ্ছা করছিল, তার সাথে লুচি বা পরোটা যে কোনো একটা। আসলে এই আলু মরিচটা হলো আমার দিদার রেসিপি, খুবই ইজি আর বেশ ভালো হয়। আমার দিদা আলু মরিচটা খুব ভালো বানাতো, তো সেই কারণে আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি করার জন্য আলু মরিচের সাথে লুচি না বানিয়ে একটুখানি পরোটা বানাই। আলু মরিচ বানানোর জন্য আলুটাকে সেদ্ধ করে নিতে হয়, তো সেই কারণে আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিলাম। আর তারপরে তো খুবই ইজি, ওই আলুটাকে তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে ঘি দিয়ে দিতে হবে। ঘি দেওয়ার পরে ওই ঘিয়ের মধ্যে সেদ্ধ আলুটাকে দিয়ে ভালো মতন করে একটু ভেজে নিতে হবে। তার ওপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে আর সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। ব্যাস, ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আপনার আলু মরিচ। আর এইদিকে আমার পরোটাটাও ভাজা হয়ে গেছে, আর পরোটার সাথে অমিত বলে একটুখানি ডিম ভাজা করতে, তো সেই কারণে আমি একটুখানি ডিমের ভুজিয়াও বানিয়ে নিলাম। দুপুরে বানিয়েছিলাম হায়দ্রাবাদি স্টাইলের চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা আমি আজকে প্রথম বানিয়েছিলাম, এর আগে আমি কোনোদিনই এই বিরিয়ানিটা বানাইনি। সবসময়তেই কলকাতা স্টাইলে বিরিয়ানি বানাতাম। আর তার সাথে ছিল রায়তা। এই রায়তাটা আমি বানাইনি, এটা বানিয়েছিল অমিত। আমরা দুজনেই চোখে ডাক্তার দেখিয়েছিলাম, তেমন কোনো প্রবলেম হয়নি, ওই একটুখানি পাওয়ার বেড়েছে, সেই কারণে আমরা চশমা বানাতে দিয়েছিলাম। আজকে অমিত আমাদের চশমাটা নিয়ে এসেছে। এটা হলো অমিতের ফ্রেম। অমিতের ফ্রেমটা বেশ ভালোই লাগছিল, আর আমার ফ্রেম অমিতের ফ্রেম দুটোই অমিতের মুখে বেশ ভালোই মানাচ্ছিল। আর এটা হলো আমার ফ্রেম। আমার চোখ মুখগুলো বসে গেছে, এই কারণে আমাকে এই চশমাটা পরে একদমই ভালো লাগছে না, কিন্তু তারপরে আমি বলবো এই ফ্রেমটা আমার মুখে মোটামুটি একটু স্যুট করে গেছিলো, তাই জন্য আমি এই ফ্রেমটা অর্ডার দিয়েছিলাম। সন্ধ্যাবেলাতে অমিত এই কারিফুড থেকে চিকেন ফ্রাইগুলো নিয়ে এলো, বলে এগুলোকে একটুখানি গরম করো মাইক্রোওভেনে, এগুলো সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এগুলোই সন্ধ্যাবেলাতে খেলাম। আর রাতের বেলার জন্য তো বিরিয়ানি তোলাই রয়েছে। রাত প্রায় 12:30 বাজতে যায়, আর রাস্তাটা দেখুন একেবারে ফাঁকা, নিস্তব্ধ হয়ে গেছে। আর আমরাও এবারে শুতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। কমেন্ট করে যদি জানাতে পারেন তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।